বড় মাসির বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম তখন বিকেল 5টা। আমার বন্ধু অতীশ ওরই নিজের বড় মাসি, সেই সূত্রে আমিও বড় মাসি বলেই ডাকি। আগে থেকেই ঠিক হয়েছিল শিলিগুড়িতে অতীশের মাসির বাড়িতে একদিন কাটিয়ে পরের দিন আমরা দার্জিলিং চলে যাব। আসার আগে অতীশ অবশ্য বারবার বলছিল বড় মাসির বাড়ি এবারে না গেলে খুব রাগ করবে, অনেক দিন যায়নি তো, তাই যেতেই হবে। কিন্তু অতীশের মুখে ওর বড় মাসির গল্প অনেক শুনেছি। অতীশ প্রায়ই বলতো বড় মাসির মতো মানুষ হয় না। মনে মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল এই মানুষটাকে দেখার। মাসিমণির বাড়িতে পৌঁছানোর পর থেকে সে যে কি ভীষণ রকমের আপ্যায়ন বলে বোঝাতে পারবো না। বাড়িতে আছে বলতে মাসি, মেসোমশাই, মাসির ছেলে আর ছেলের বউ। সন্ধে থেকেই হই হুল্লোড় করেই কেটেছিল বেশ। তবে সব থেকে বেশি ভালো লেগেছিল মাসিমণির সাথে বৌমার সুন্দর বন্ধুত্ব দেখে। কে বলবে শাশুড়ি বৌমা যেন দুই বন্ধু। আজকাল অনেকেই ভাবে শাশুড়ি মানেই খারাপ, কিন্তু এই শাশুড়ি বৌমাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না পরস্পরের প্রতি কি ভালোবাসা এদের। সন্ধ্যের আড্ডায় বসে সে দৃশ্য প্রত্যক্ষ করছিলাম। আড্ডায় বসে মাসিমণি বৌমাকে আবদার করে বলল, রুষা, তুই এত ভালো গান করিস, তোর এই ভাইগুলোকে একটা গান শোনা অন্তত। কলকাতা থেকে ওরা এসেছে, ওরা বাড়ি ফিরে গিয়ে খুব প্রশংসা করবে তোর। রুষা বলল, গাইবো, তবে ডুয়েট, তুমি আর আমি, রাজি তো? আমার গান তো সবাই শুনেছে, তোর গান শুনবে বলেই তো বসেছে ওরা। বেশ তো, আমি তো শোনাতে রাজি। ওই গানটা তাহলে হয়ে যাক, মা মেয়ের গান। দেখলাম ওদিক থেকে তবলা নিয়ে এসে হাজির মেসোমশাই। বললেন, আমি বা বসে থাকি কেন, আর চলো বাজাই। রুষা বলল, এই গানটাই তবলা বাজালে ভালো লাগবে না, তুমি অন্য গানে বাজাবে। বেশ সুন্দর একটা পরিবার মিলে মিশে তৈরি করেছে এক ভালোবাসার পাঠশালা। মুগ্ধ হচ্ছিলাম এই নিবিড় বন্ধন দেখে। গান বাজনা আবৃত্তি নিয়ে এক উৎসব মুখর সন্ধ্যা যেন। অতীশের মুখে ওর বড় মাসির গল্প যে আগে শুনেছিলাম সেটা যেন মিলে যাচ্ছিল হুবহু। এতটাই খোলা মনের সকলে সেটা সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম না। কেন জানি না খুব নিজের মনে হচ্ছিল ওদের। পরকে আপন করার ক্ষমতা মাসিমণির আছে। ভালোবাসা পেলে কে আর আপন ভাববে না বলুন তো? সত্যিই এত আপনত্বের ছোঁয়া পেলাম সব কিছুতেই। রাতে ডিনার টেবিলে যখন বসলাম, খাওয়া দাওয়ার সে কি ভুরিভোজ আয়োজন। চিকেনের 2 রকম রেসিপি, সঙ্গে মাটন। অতীশ তো বলেই বসলো, মাসি, এত কিছু খাইয়ে মারবে নাকি আমাদের? কাল সকালে দার্জিলিং যাওয়ার প্ল্যান। মাসিমণি বলল, এই বয়সে খাবি না তো কবে খাবি? মাটন আমি বানিয়েছি, চিকেনের রেসিপি দুটো রুষা বানিয়ে নিয়ে এসেছে, ও কিন্তু ভালো রান্নাও করে। কথাটাই খটকা লাগলো একটু। বানিয়ে নিয়ে এসেছে মানে? এদিকে রুষাও খেতে খেতেই সঙ্গে বলে উঠল, ওহ মা, তুমিও না, তুমি শুধু আমার গুণগান করতেই ব্যস্ত। যেই আসুক তুমি সকলের সামনে শুধু প্রশংসা করো। কি যে করো না তুমি, ওদের খেতে দাও, খেয়েই না হয় বলুক। সত্যি চিকেনের রেসিপি দুটো বেশ বানিয়েছে রুষা। সবাই প্রশংসাই করলাম রুষার হাতে রান্নার। খাওয়া দাওয়া শেষ হতেই রুষা বলে উঠল, মা, আজ তাহলে আসি। পাশেই দাঁড়িয়েছিল শুভায়ন্দা। শুভায়ন্দা মাসিমণির ছেলে। বলল, রুষা, আর দেরি করলে হবে না আমাদের, 11:30 বাজতে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। দেখলাম মাসিমণিও সাই দিয়ে বলল, আড্ডা গল্প করতে করতে রাত গড়িয়েছে, বুঝতেই পারিনি। রুষা, টুপিটা আগে মাথায় দে তো, একটুতেই ঠান্ডা লাগে তোর, বাইকে যাবি, ঠান্ডা হাওয়া লাগলে তো সর্দি কাশি বাঁধাবি। কথাটা বলতে বলতেই রুষার মাথায় ক্যাপটা আটকে দিয়ে আমার দিকে তাকিয়ে মাসিমণি বলল, একদম কথা শোনে না গো মেয়ে, এই ঠান্ডায় মাথায় কিচ্ছু বাঁধবে না। তারপর রুষা বাইকের পিছনে বসে শুভায়ন্দা বাইকে স্টার্ট দিয়েই শুভরাত্রি বলেই বেরিয়ে গেল। পুরো ব্যাপারটাই তখন আমার কাছে ধোঁয়াশা তৈরি করে দিয়ে গেল। বুঝতে পারলাম না কি হলো।
ওরা চলে যেতেই মাসিমণি আমায় ধোঁয়াশার অবসান ঘটালো। মাসিমণি নিজে থেকেই বলল, বেশি দূর নয়, এই তো কাছেই, এখান থেকে 3 কিলোমিটার গেলেই ওদের ফ্ল্যাট। জিজ্ঞেস করলাম, ওরা কি আলাদা থাকে? এ বাড়িতে থাকে না ওরা? মাসিমণি হেসে বলল, আলাদা থাকে বলবো না, আমি নিজেই আলাদা থাকতে বলেছি। আমাদের দুটো বাড়ি, এটা একটা আর একটা 2 BHK ফ্ল্যাট। বিয়ে হয়ে রুষা যেদিন এ বাড়িতে এলো, আমি রুষাকে উপহার দিয়েছিলাম একটি সোনার নোয়া আর একটা গ্যাস ওভেন। রুষা তো অবাক। রুষা শুধু নয়, আশেপাশে যারা ছিল তারা সবাই। রুষা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, গ্যাস ওভেন নিয়ে কি করব? আমি তখন হেসে বললাম, বিয়ের আচার অনুষ্ঠান মিটে গেলে নিজের ঘরে চলে যাস। আমাদের আর একটা যে ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটটা আজ থেকে তোদের। ওটাই তো নিজের ঘর, নিজের সংসার। ওখানে সব কিছু সাজিয়ে দিয়ে এসেছি, শুধু ওভেনটা নেই, তাই ওটা দিলাম। আমার এমন কথায় রুষা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিল, তাহলে আমরা আলাদা থাকবো, তোমাদের সাথে থাকবো না? বললাম, সাথে তো থাকবো, একসাথেই আছি। আমার যেমন একটা নিজের সংসার আমার স্বামী ছেলেকে নিয়ে, তেমনি তোর একটা নিজের সংসার হোক। বিকেলে বা সন্ধেয় ঘুরতে আসবি এই বাড়িতে, আড্ডা দেব, গান গাইব, কবিতা আবৃত্তি করব। তুই ভালো কিছু রান্না করলে এখানে নিয়ে আসবি, আমি ভালো কিছু রান্না করলে তোকে দিয়ে আসব। মাঝে মাঝে ডিনারে নিমন্ত্রণ করবি, আমি আর তোর বাবা ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো। দেখবি সম্পর্ক ভালো থাকবে, একটা টান থাকবে। কথাগুলো শুনতে মন্দ লাগছিল না। ভালো থাকতে গেলে ভালো ভাবনাটাও জরুরি। জিজ্ঞেস করলাম, এমন ডিসিশন নিলে কেন মাসিমণি? মাসিমণি হেসে বলল, তোমার মেসোমশাই আর আমরা দুজনেই এইভাবেই ভেবেছিলাম। সম্পর্ক দূর থেকেই বেশি সুন্দর, এতে প্রত্যাশা কম থাকে। রুষা এখানকার মেয়ে, ঘুম থেকে দেরি করে উঠতেই পারে। নিজের সংসার, তাই ও ভালো বুঝবে সব কিছু। ও নিজের মতো করে ঘুমোবে, উঠবে, পুরোটাই নিজেরা বুঝে নেবে। ইচ্ছে হলে ঘুরতে যাবে, সিনেমা যাবে, তার সংসারে তার মতো করেই চলবে। আমি এগুলো দেখতেও যাব না, বলতেও যাব না। আসলে জানো তো, সব মেয়ে বিয়ের পর নিজের একটা সংসার চাই, একদম নিজের। এবার হয় কি, যে সংসার শাশুড়ি এতদিন সামলে এলো, সেই সংসার কিন্তু কিছুতেই অন্যের হাতে ছাড়তে চায় না সে। তখন সমস্যাটা বাঁধে। এটা শাশুড়ির দোষ নয়, যে সিংহাসনে এতদিন বসে রাজত্ব করছিল সেটা ছেড়ে কেউই দেয় না। রাজা আছেন, অথচ আর এক রাজা এসে যদি সেই রাজ্যে রাজত্ব করতে চান, তাহলে তো রাজায় রাজায় যুদ্ধ হবেই। তার থেকে আলাদা রাজ্য ভালো। সংসারে শান্তিটা বড় প্রয়োজন। আমি যে সমস্যাগুলো ফেস করেছি, সেটা আমার বৌমাকেও যাতে ফেস করতে না হয়, তার জন্য এই আয়োজন। আমি চাই রুষার রাজ্যে রুষা রানীই হয়ে থাকুক।